আদম আলাইহিস সালামের পর আল্লাহ তাআলা মানবজাতির পথ প্রদর্শনের জন্য একের পর এক নবী পাঠিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আদম আলাইহিস সালামের প্রপৌত্র এবং শীষ আলাইহিস সালামের সন্তানদের বংশধর। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিয়েছিলেন এবং প্রথম যিনি কলমের ব্যবহার শিখেছিলেন, পোশাক সেলাই করেছিলেন এবং বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান মানুষকে শিখিয়েছিলেন, তিনি ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের জন্ম হয়েছিল আদম আলাইহিস সালামের মৃত্যুর প্রায় ১০০ বছর পর। তার নাম ইদ্রিস এসেছে আরবি শব্দ দার্স থেকে, যার অর্থ অধ্যয়ন বা শিক্ষা। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তি। তার যুবক বয়স থেকেই তিনি আল্লাহর একত্বে বিশ্বাস করতেন এবং মানুষকে সৎ পথে আহ্বান করতেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে বলেন, কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, তিনি ছিলেন সত্যবাদী ও নবী। হজরত ইদ্রিস আলাইহিস সালাম মানুষের মধ্যে সত্য, ন্যায় ও পরিশ্রমের দাওয়াত প্রচার করতেন। তিনি মানুষকে শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে জীবিকা হালাল উপায়ে অর্জন করতে হয় এবং কিভাবে অন্যায়, হিংসা ও মিথ্যা থেকে দূরে থাকতে হয়। তিনি প্রথম ব্যক্তি যিনি লিখে শিক্ষা দিয়েছিলেন। কলম ও কাগজের ব্যবহার তার মাধ্যমেই শুরু হয়। তিনি আল্লাহর দেয়া জ্ঞান থেকে তারা, গ্রহ, সময় নির্ণয় এবং মৌসুম বুঝতে শেখান। এর আগে মানুষ পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে শরীর ঢাকত। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি সুতো ও সুই ব্যবহার করে কাপড় সেলাই করতেন। তিনি নকশা তৈরি ও বুনন শিল্পের সূচনা করেন, তাই তাকে দর্জিদের পিতা বলা হয়। হজরত ইদ্রিস আলাইহিস সালাম যখন তার জাতিকে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানালেন, তখন অনেকেই তা প্রত্যাখ্যান করেছিল। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। কিন্তু নবী ইদ্রিস আলাইহিস সালাম ধৈর্য হারাননি। তিনি দিন রাত তাদেরকে উপদেশ দিয়েছেন, তবুও তারা ঈমান আনেনি। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তার জাতিকে শাস্তি দিয়ে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং এক কঠিন খরা ও দুর্ভিক্ষ পাঠান। এতে অনেক মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। একদিন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর এক প্রিয় ফেরেশতার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। সেই ফেরেশতার মাধ্যমে তিনি মালাকুল মাউতের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ফেরেশতাকে বলেন, আমি মৃত্যুর স্বাদ কেমন তা জানতে চাই। ফেরেশতা আল্লাহর অনুমতি নিয়ে তার আত্মা কিছু সময়ের জন্য বের করে নেন, পরে ফের ফিরিয়ে দেন। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, সত্যি মৃত্যু খুবই কঠিন। ইদ্রিস আলাইহিস সালামের এক বিশেষ মিরাজ বা আরোহণের ঘটনা কুরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছি। বর্ণিত আছে, ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে আসমানে উঠেছিলেন। এক এক করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আসমান পার হয়ে তিনি চতুর্থ আসমানে অবস্থান করেন। সেখানে আল্লাহ তাকে মহান মর্যাদা দেন এবং তাকে মৃত্যু না দিয়ে তার রূহকে সেখানে অবস্থান করতে দেন। তাই অনেক আলেম বলেন তিনি আজও চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছেন, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সময় তাকে সেখানে দেখেছিলেন। তিনি তার অনুসারীদের পরিশ্রমী, ন্যায়পরায়ণ ও জ্ঞান পিপাসু হতে শিখিয়েছিলেন। তার জীবনের শিক্ষা হল, পরিশ্রম ছাড়া ফল নেই। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী সফলতার চাবিকাঠি। শিক্ষা ও জ্ঞান অর্জন ইবাদতের অংশ। ধৈর্য ও তওবা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। হজরত ইদ্রিস আলাইহিস সালামের জীবন আমাদের শেখায়, আল্লাহ জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে মানুষকে উন্নত করেন। তিনি ছিলেন নবী, শিক্ষক, বিজ্ঞানী ও উদ্ভাবক। তার কাহিনী
মানব সভ্যতার জ্ঞানচর্চা ও নৈতিকতার প্রথম আলো।